বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর ও বাফার এলাকায় থাকা রিসর্ট, হোটেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে চিরতরে বন্ধ করে দেওয়ার গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশের উপরে হাইকোর্টের জলপাইগুড়ি ডিভিশন বেঞ্চের করা স্থগিতাদেশ আর বহাল থাকল না। ফলে 17ই ডিসেম্বর থেকে ফের বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর ও বাফার এলাকায় থাকা পর্যটন নির্ভর বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করার বিষয়ে তৎপরতা শুরু করে দিল বন দফতর। পরিবেশবিদ সুভাষ দত্তের দাখিল করা একটি মামলায় 20-5-2022 তারিখ বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর ও বাফার এলাকায় থাকা রিসর্ট, হোটেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে চিরতরে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় গ্রিন ট্রাইব্যুনাল। কিন্তু স্থানীয়দের আবেদনে সাড়া দিয়ে পরিবেশ আদালতের ওই নির্দেশিকার ওপর 29শে জুলাই 2022 একটি স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি ডিভিশন বেঞ্চ। দীর্ঘদিন ধরে ওই মামলার শুনানির পর গত 4ই ডিসেম্বর ওই মামলায় আর নতুন করে স্থগিতাদেশ জারি করেনি হাইকোর্টের জলপাইগুড়ি ডিভিশন বেঞ্চ। এরপর জয়ন্তী এবং রাজাভাতখাওয়া এলাকার প্রতিষ্ঠানগুলিকে নোটিশ বিলি করে অবিলম্বে বন্ধ করে দেওয়ার জন্য নোটিশ জারি করে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। ডিএফডি দেবাশিস সেন শর্মা জানান, আইন অনুযায়ী কাজ চলছে। এবং এই মামলাটা জাস্টিস বাসুল ঘরে চলছে, মামলাটা এখনো চলছে। ফরেস্ট ডিপার্টমেন্ট এই সুযোগের সদ্ব্যবহার করছেন, তারা তাদের আইন অনুযায়ী এবং গ্রিন ট্রাইব্যুনালের যে রায় ইস্টার্ন রিজিয়নের সেটাকে আবার এক্সিকিউট করার চেষ্টা করছে। সমস্ত কিছু নষ্ট হবে, এতে তো কয়েক হাজার পরিবার এতে এফেক্টেড হবে। আমরা খুব দুশ্চিন্তায় রয়েছে এবং আমাদের মহামান্য হাইকোর্টের কাছে আমাদের আবেদন থাকবে। এর মধ্যে নেক্সট ডেট রয়েছে, সেখানে আমরা দেখবো এটাকে রিভিউ করা যায় কিনা বা স্টেটা আবার ফার্দার এক্সিকিউট করানো যায় কিনা। কিন্তু যেহেতু স্টেটা এই মুহূর্তে ভ্যাকেট, ফরেস্ট ডিপার্টমেন্ট তার সুযোগটা নিচ্ছে এবং সে আইন অনুযায়ী কাজ করছে।